হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে ঘুম থেকে উঠেই আজকে একটু খুব তাড়া ছিল, কারণ হচ্ছে আজকে আমার মাম্মামের স্কুলের প্রথম দিন। তো মানে আমরা সবাই খুব এক্সাইটেড, তারপরে মাম্মামও ভীষণ এক্সাইটেড, কারণ মাম্মাম আজ প্রথম স্কুল যাবে। অনেক বাচ্চাই আছে যারা হয়তো প্রথম দিন স্কুল যেতে চায় না, কান্নাকাটি করে, কিন্তু আমার মাম্মামের কী ব্যাপার বলো তো? আমার মাম্মাম স্কুল যাওয়ার জন্য অস্থির হয়ে আছে যে কতক্ষণে ও স্কুল যাবে। ওর মুখ দেখে তো বুঝতেই পারছো ও একটু মন খারাপ করেনি। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, বেশ সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো চলো, মাম্মাম নিচে চলে এসছে আর মাম্মামকে আমি সকাল সকাল খাইয়ে দিয়েছি। এবারে শুধু দাদু ভাই ঠাম্মি সবার আশীর্বাদ নেওয়ার অপেক্ষা। তো এই যে দেখো, মানে ও কোনো রকমে দাদু ভাইয়ের পাটা ছুঁয়ে দিল, আর ঠাম্মিকেও এখানে দেখো প্রণাম করে নিল। মানে আমার মাম্মাম তো দেখো, বুঝতেই পারছো স্কুল যাওয়ার জন্য দেখো সকাল সকাল বাইরেও বেরিয়ে পড়েছে, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখনও কি বলো তো, ওর জন্য সোয়েটার কেনা হয়নি। সোয়েটারটা কেনা হয়নি বলতে আমরা ভাবিনি যে এই টাইমে এতটা ঠান্ডা থাকবে, তো সেই কারণে সোয়েটারটা কিনিনি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো চলো স্কুলের দিকে রওনা দেওয়া যাক। তো এই যে দেখো, আমরা তোমার বাজারেও চলে এসেছি, তো স্কুলের সামনাসামনি প্রায় চলেই এসেছি। আর দেখো ওয়েদারটা খুব একটা যে খারাপ আছে তাও না, এখনও তো ধরো খুব গরম তো পড়েনি, তো সেই কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশ ভালোই লাগছে। কিন্তু কি বলো তো, বাচ্চাগুলোর তো ঠান্ডা লেগে যাবে স্কুলে, কারণ ওদের তো ধরো সোয়েটার নেই। দেখো অনেক বাচ্চাই সোয়েটার পরে এসছে। তো এই যে দেখো, এইখান থেকে মাম্মামকে ভেতরে ঢুকিয়ে দিলাম, আর দেখো মাম্মাম সোয়েটার পরেনি। তো বেশ ভালোই মনটা খারাপ লাগছে যে বাই চান্স যদি ঠান্ডা লেগে যায়। তো ওই যে বাচ্চারা চলে গেছে স্কুলের ভেতর, আর আমরা এখন বসে আছি বাইরে, কারণ আমাদেরকে ভেতরে ঢুকতে অ্যালাউ করেনি। তো এই যে দেখো, সব গার্জেন আজকে কিন্তু আছে। আজকে আজকে স্কুল খুলেছে, তো তো আজকে তোমার নার্সারি, প্রি নার্সারি, তারপরে তোমার এলকেজি ইউকেজি সবাই। তো এই যে দেখো, আমি দিদিভাই সবাই বসে আছে এখানে। দিদিভাইও আজকে বসে আছে, কারণ মানে বাড়িতেও মন বসবে না, তার জন্য ভাবলাম যে আজকে প্রথম যেহেতু স্কুল, তাই আমরা আজকে এখানে স্কুলের কাছেই বসে থাকি। বাই চান্স যদি বাচ্চারা কান্নাকাটি করে, তখন আরও সেই বাড়ি থেকে ছুটে আসতে হবে ধরো অতটা, তো সেই কারণে এখানেই বসে থাকা। তো দেখো বাচ্চাদের খেলনার প্রতি আগ্রহটা অনেক বেশি, তো তার জন্য দেখো এই কাকুটা এখানে বসে আছে। কিন্তু তো প্রায় বাচ্চারাই কিন্তু এসে এসে তোমার খেলনা কিনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনও স্কুল ছুটি হয়নি আর কি। তো আমরা এখানে এই বাইরে দাঁড়িয়ে আছি। তো দেখো পাশাপাশি দুটো স্কুল আছে, একটা পাশে হচ্ছে এই দিকটা হচ্ছে কেভি, মানে কেন্দ্রীয় বিদ্যালয়, আর তার পাশেই আমাদের মাম্মামদের স্কুলটা আদ্রা পাবলিক স্কুল। তো যাই হোক, তো এই যে দেখো খেলনাগুলো, এই যে কাগজের খেলনা, এগুলো আমরা ছোটোবেলায় কিন্তু প্রচুর খেলেছি, তো প্রচুর কিনেও আমরা খেলেছি। তো কি বলো তো, তখনকার দিন একটু আলাদাই ছিল। আর এখন দেখো বাচ্চাদের মধ্যে এই খেলনা না এইসবের থেকে বেশি ওদের তোমার অন্য জিনিসে আগ্রহটা বেশি থাকে। তো এই যে দেখো সবার ছুটি পড়ে গেছে, ছুটি হয়ে গেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মাম্মাম দেখো দৌড়ে দৌড়ে চলে এসছে। মানে খুব মজা করেছে মনে হয় আজকে স্কুলে। তো দেখো সব বাচ্চারা কাঁদে, আর আমার মাম্মাম কীরকম হেসে 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 চলে এসছে। তো এই যে দেখো আমার বড় চলে এসছে নিতে। আমার বর তো আমাদেরকে ছেড়ে দিয়ে তোমার বাড়ি চলে গিয়েছিল। তো দেখো এখন মানে বড় স্কুলের জন্য রেডি হয়ে খাবার দাবার খেয়ে চলে এসছে। এবারে আমাদেরকে বাড়িতে নামাবে, আরও তারপরে স্কুল চলে যাবে আর কি। তো এসে দেখলাম মাম্মাম বেরোনোর পরে দেখলাম যে টিফিনটা খেয়েছি কিনা। তো না, দেখলাম যে কিছুটা খেয়েছে আবার কিছুটা খায়নি। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কিছুটা খাইয়ে দিলাম। তো চলো এবারে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কি বলো তো, যেহেতু বাড়িতে শাশুড়ি মা আছে, সেহেতু অতটা অসুবিধা নেই। আমার শাশুড়ি মা রান্না বান্না করে দিয়েছে, নাহলে একটু অসুবিধাই হতো আর কি, কারণ আমার বরকে স্কুলে তো ধরো খেয়ে দিয়ে যেতে হবে। আর এই যে দেখো মাম্মাম আজকে বায়না করেছে যে আমি কিছু নেব, তো ওর পাপাও আজকে কিনে দিল ওকে লেজ একটা। তো আর কি, মানে এইরকম বায়না প্রতিদিন করতে থাকলে কি প্রতিদিন খাওয়ানো যায়? এইসব জিনিস তো আর খাওয়ানোটা খুব একটা ভালোও তো নয়।
গুণধর বোর্ডে ফটো তুলছে, হোয়াটসঅ্যাপে ছাড়বে গুণধর ফটো। জিপ গাড়ি দিচ্ছে আমার ফটো তুললে কি হবে? কি হবে বলো? হ্যাঁ একটা পঞ্চায়েতের অফিসার বোর্ডে আর একটা কি বোর্ডে, সেক্রেটারি বোর্ডে একটা, দুটো বেটা চাকরি করে। তুমি কেন একটা এমনি করে মাস্টার আর বেড়াইছো? একটা হ্যাঁ তুমি তাহলে এমনি করে কেন বেড়াইছো? সকে সকাল করছি। সকে বলো চলো চলো চলো। হ্যাঁ খাবার খেয়েছো? দেখ গুণধর কত, দেখ গুণধরের বেটা গুলো চাকরি করে। 12টা বাজছে। বসো বসো। হ্যাঁ বসে দাদা যা কিছু এনে দে। আর দেখো মাম্মাম বাড়িতে আসার পরে এখানে বাবাইও চলে এসছে ওর সাথে খেলাধুলা করতে। তো চলো, স্কুলে তো আর সেরকম খেলাধুলা করতে পাইনি, তো এখন বাড়িতে ওরা খেলাধুলা করুক। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মামের আজকে যেহেতু প্রথম স্কুল ছিল, তো চলো এরপরে ওর সাথে অনেক কথা আছে, কি করেছে না করেছে পুরোটাই ওর সাথে কথা বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।